আসসালামু আলাইকুম। এই যে আমাদের যে টিবিএস রাউটারগুলো আছে, এই রাউটারগুলোতে হচ্ছে আপনারা কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, প্লাস নাম চেঞ্জ করবেন কিভাবে পিপিপিও কনফিগারেশন করবেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই রাউটারগুলোতে হচ্ছে অনু এবং রাউটার অ্যাডজাস্ট। হ্যাঁ, এই যে এখানে শুধুমাত্র প্যাসকোড ভরে দিলেই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যে কারণে ফার্স্ট টাইম হচ্ছে আপনাকে রাউটারটা কানেক্ট করতে হবে। রাউটারের নাম হচ্ছে নির্মল, এই নাম। তারপরে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করতে হবে রাউটারের, আপনার এই যে রাউটারের পিছে, এখানে প্রত্যেকটা রাউটারের পিছে আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। হ্যাঁ, এখানে একটু মুছে গেছে, এটা উঠে গেছে। তারপরে পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে এগুলা। তো আমি ওখানে যে আইপিটা দেওয়া আছে ওই আইপিটা সার্চ করি, 192.168.1.1। এরকম একটা লগ ইন ইন্টারফেস আসবে। শুধুমাত্র টিবিএস রাউটারের ক্ষেত্রে এখানে লেখা লাগবে টেলিকম অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন টেলিকম। মানে অ্যাডমিনটা প্রথমে, টেলিকম পরে পাসওয়ার্ডের ক্ষেত্রে। টেলিকম অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন টেলিকম। এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্য। তারপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনারা কনফিগার করবেন কিভাবে, পিপিপিও কনফিগার করবেন কীভাবে, এটা আগে আপনাদেরকে দেখাই। এই যে ওয়েন অপশনে আসবেন, আসার পরে এখান থেকে এই যে নিউ লিঙ্ক, এখানে ক্লিক করবেন। নিউ লিঙ্কে ক্লিক করার পর এই যে ব্রিজ আছে এখানে পিপিপিও সিলেক্ট করে দিবেন। আর ভিলেন যদি থাকে তাহলে ভিলেন দিবেন, আর না থাকলে নাই। ওটা হচ্ছে ভিলেন দেওয়া লাগবে কি না ওইটা আপনাকে যে আইএসপি থেকে লাইন নেবেন উনি বলে দিবে। তারপরে কানেকশন টাইপ, এখানে ইন্টারনেট সিলেক্ট করে দিবেন। আর ইউজার নেম দিয়ে দিবেন। এখানে আপনার আইএসপি থেকে যে ইউজার নেমটি নিয়েছেন আপনি, ওই ইউজার নেমটি দিয়ে দিবেন। এখানে d.roni আমি দিয়ে দিলাম। এবং আপনার আইএসপি যে হচ্ছে আপনাকে যে পাসওয়ার্ডটি দিয়েছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড, ওটা দিয়ে দিলাম 1 থেকে 6 পর্যন্ত। দিয়ে নিচের এই যে যতগুলা অপশন আছে সবগুলাতে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই চেঞ্জ। অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখানে কাজ শেষ। ও আচ্ছা, এখানে কাজ শেষ। এখন আপনি হচ্ছে নাম চেঞ্জ করবেন কিভাবে এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে। ওয়েন যে WLAN এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে SSID, এই যে এখানে হচ্ছে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। এখানে নির্মল আছে, এখানে আমি ট্রায়াঙ্গেল দিয়ে দিলাম আমার কোম্পানির নাম। অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করলে নাম চেঞ্জ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাবো। তো এখানে যে সিকিউরিটি অপশনে আসবেন, আসার পরে এই যে নিচে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। হ্যাঁ, শো পাসওয়ার্ডে যদি ক্লিক করি 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে। সো আমি এখন এই পাসওয়ার্ডটা চেঞ্জ করব। আমি 8 থেকে 1 পর্যন্ত দিলাম, উল্টা করে দিলাম। এটা দিয়ে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন। আমি আপনাদেরকে আবারও দেখাই, বেশিরভাগ ক্ষেত্রে আপনার কাস্টমার যারা যদি পিপিপি কনফিগারেশন করতে না পারেন সেক্ষেত্রে করার দরকার নাই। আর শুধুমাত্র আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে WLAN এই অপশনে ক্লিক করবেন, করে নাম এবং সিকিউরিটি অপশনে আসলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো আমি এটা করে দিই। অ্যাপ্লাই চেঞ্জ করলে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমি যদি এখন এখানে আবার পাসওয়ার্ড দিই,
আচ্ছা, এটা ফরগেট করতে হবে। কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনারা।